ভাবি, তুমি আমাকে দুদিনের বাসি ভাত কেন খেতে দিয়েছ? বুঝলাম না তো কিছু। আজ চাকরি করি না বলে এই সব তাই না? দেবরের এমন কথাই এবার ভাবি তার সামনে থেকে প্লেটটা নিয়ে মেঝেতে প্লেটটা ছুঁড়ে মেরে বলে, যা খেতে দিয়েছি তাতে তোর পোষায় না তাই না? আর খেতে হবে না। আজ থেকে তোর ভাগের খাবারটা কুকুর বিড়ালকে দিয়ে দেবো, তাদেরকে খাওয়ালে তাও আমার সোয়াব হবে। কথাটা বলেই ভাবি তখন রুমে চলে গেল। এদিকে দেবর তখন এক হাতে চোখের পানি মুছছে। তারপর মেঝেতে ফেলে দেওয়া ভাবির প্লেট পরিষ্কার করতে শুরু করে দিল। কেননা মেঝের এই অবস্থা যদি তার ভাই দেখতে পায় তবে এই বাড়িতে তাকে নিয়ে যে কি শুরু হয়ে যাবে তার বুঝতে বাকি থাকে না। একটু পর ফয়সালের বড় ভাই বাড়িতে আসতেই সে শুনতে পায় পাশের রুমে তার ভাবি তার ভাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলছে, এ রাফি, তুমি তোমার ভাইকে কিছু বলবে নাকি বলবে না? আমাকে বলো তো। সারাটা দিন বাসায় বসে থেকে ফ্রি ফায়ার গেম খেলা ছাড়া বাসার দ্বিতীয় কোনো কাজ তো করতে দেখি না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, হয় এ বাড়িতে আমি থাকবো, না হয় তোমার এই ছোট ভাই ফয়সাল থাকবে। এখন বাকিটা তোমার হাতে, তুমি কি চাও? রাফি চুপ হয়ে থাকে। এরপর সে ফয়সালের ভাবি সমেত ফয়সালের রুমে চলে আসে। রুমে আসার পরেই তার ভাবি তাকে উদ্দেশ্য করে বলে, এ ফয়সাল, তোর বড় ভাই এখন তোকে যা বলবে তা কিন্তু ভালো করে শুনবি, আর যা বলবে তাই করবি। ভাবির এমন কথায় ফয়সালের তখন আর বুঝতে বাকি থাকে না তার ভাই তাকে আসলে কি বলতে যাবে। ভাইয়ের দিকে তাকিয়ে সে একটু মাথা নিচু করে রাখলো। এমন সময় তার ভাই রাফি তার পাশে এসে বসে বলল, ভাই, আজকে আমার এই কথাগুলো শুনতে তোর অনেক কষ্ট হবে কিনা, তবুও আমার আজকে এই কথা বলা ছাড়া কোনো উপায় নেই। দেখ ভাই, এ বাড়িতে আমার যেমন অধিকার আছে ঠিক তেমনি তোরও অধিকার আছে। তবে যাই বল, একটা সময় সবটাই আলাদা হতে হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। তুই আমার থেকে আলাদা হয়ে যা। আর তোর ভাবি আমাকে বলেছিল তোর পিছনে আমার ব্যয়টা দিনের পর দিন বেশি হয়েই যাচ্ছে, তাই বলছিলাম তোর পেছনে এত ব্যয় করে আমার কি লাভ? তুই তো একটা সময় বিয়ে করে আলাদাই হয়ে যাবি। বেকার জীবনে বড় ভাইয়ের মুখে এমন কথা শোনার যে কত কষ্ট একজন বেকার ছোট ভাই শুধু জানে। ফয়সালে তখন আর বুঝতে বাকি থাকে না তার বড় ভাই তাকে বাসা থেকে বের করে দিতে চায়। তাই সে তখন খানিকটা মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া, এভাবে না বলে সরাসরি বললেই তো পারো, তোমাকে আমার আর প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি একটু পরে, ভাবিকে নিয়ে ভালো থেকো। কথাটা বলেই ফয়সাল তখন ব্যাগে করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এভাবেই একটা বছর চলে যায়। প্রথমত হোস্টেলে তাকে থাকতে হয়, নানা ঘাটের পানি খেয়ে আজ সে সবেমাত্র চাকরি পেয়েছে। যদি তার বড় ভাই তাকে বাসা থেকে বের করে না দিত তবে সে আজ আর যাই হোক জীবনে সফল হতে একদমই পারত না। তাই প্রথম মাসের স্যালারি নিয়ে সে হাজির হয় তার ভাইয়ের বাড়িতে। আজকে বাড়িটা কেন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে। দু একবার ভাইয়া ভাবি বলে ডাক দিলেও কোনো সাড়া মিলল না। এমন সময় ঘর থেকে বাইরে বের হলো তার ভাবি। এসে দেবরের সাথে সোফায় বসতেই ফয়সাল বলল, তা ভাবি, ভাইয়া কই? জানেন ভাবি, সেদিন আপনারা যদি আমাকে তাড়িয়ে না দিতেন তবে আমি মনে হয় না কোনোদিন চাকরি পেতাম। তা ভাইয়াকে দেখছি না যে? তোর ভাই আজ আর আমার সাথে নেই। আমি তো আজকে তোর কাছে আবারও অপরাধী হয়ে গেলাম রে। তুই চলে যাবার পর তোর ভাইকে আমি টাকার চাপটা বেশি দিতাম, আর এজন্যই তোর ভাই তার অফিসে ঘুষ খেতে শুরু করে দেয়। আর এর শেষ পরিণাম হিসেবে তোর ভাই আজ জেলে। ভাবির এমন কথায় আমি তখন বললাম, বাহ ভাবি বাহ, এতই তোমার টাকার প্রতি লোভ? আজকে তোমার লোভের কারণে ভাইয়াকে জেলেও যেতে হয়েছে। এখন খুশি তো দুজনে? ভাবি তখন চোখ তুলে দেবরের দিকে তাকানোর আর কোনো সাহস পেল না। সে চুপচাপ নিজের কর্মের জন্য আফসোস করেই যাচ্ছে। মূলত অধিক লোভ মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে।